আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব সুন্দর এই গলার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও। তো গলার ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং বক্রম নিয়েছি। প্রথমে হচ্ছে গলা চওড়া মাপ নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। যেহেতু এখানে বক্রমটা একটা বাস করা আছে, তাই 2.5 ইঞ্চি নিলে তারপর হচ্ছে গলার চওড়াটা 5 ইঞ্চি হবে। আর গলার লম্বা নিয়েছি আমি 6.5 ইঞ্চি। নিয়ে হচ্ছে এভাবে আমি চক দিয়ে দাগ করে নিচ্ছি। এই তো এখানে একটা বক্স শেপ করে নিয়েছি। তারপর হচ্ছে নিচ থেকে ধরে উপরের দিকে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো দাগটা হচ্ছে এভাবে মিলিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এপাশ থেকে ধরে হচ্ছে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে উপরের অংশে গোল গলা শেপ করব, আর নিচের অংশে অন্য একটা ডিজাইন করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আশা করি ডিজাইনটি একবার দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমি মিডল বরাবর চিহ্ন করে নিয়েছি, নিয়ে নিচের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই তো তারপর হচ্ছে উপরের অংশটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা ডিজাইনটা করা হয়ে গেছে। এখন হচ্ছে সাইড থেকে আমি 1 ইঞ্চি চওড়া রেখে দাগ দিয়ে নিচ্ছি। এটা হবে গলার ডিজাইনের চওড়া। তারপর হচ্ছে সে দাগে দাগে কাটিং করে নিচ্ছি। এখন হচ্ছে ভিতরের ডিজাইনটা কাটিং করে নেব। আমি যেভাবে দাগ দিয়েছি সে দাগে দাগে কাটিং করে নেব। এই তো এখানে একটা ডিজাইনের গলা কাটিং করা হয়ে গেছে। গলার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে একটা কাপড়ের মধ্যে রেখে আমি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই পর্যায়ে এসে এখানে আয়রন করে আটকে নেওয়া যায়, তো আমি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো গলার ডিজাইনটাকে সমান করে বিছিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি, যেন আঁকা বাঁকা না হয়। এই তো সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে বাকি এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি। তো আমি যে কাপড় বাড়তি রেখেছি এই কাপড়টা হচ্ছে এভাবে বাস করে সেলাই করে নিতে হবে। এই তো সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে ডিজাইনটা পুরোপুরি তৈরি করার জন্য ডুরি ফিতা তৈরি করতে হবে। ডুরি ফিতার জন্য আমি 1 ইঞ্চি চওড়া 2টা কাপড় কেটে নিয়েছি লম্বা করে। তারপর হচ্ছে ডুরি ফিতাটা যতটুকু চিকন বা মোটা দিতে চান আপনারা সেই অনুযায়ী সেলাই করে নেবেন। তো আমি চিকন করে এখানে ডুরি বানিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি প্রথমেই। তো ডুরি সেলাই করার সময় একটা মাথা কিন্তু সেলাই করে এভাবে আটকিয়ে দিতে হবে, তা না হলে ডুরিটা উল্টানো যাবে না। তো এরকম একটা আমি কাঠির সাহায্যে ডুরিটা উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পেলেন কত সহজে আমি ডুরিটা উল্টিয়ে নিয়েছি। তো একইভাবে আরও একটা ডুরিও আমি উল্টিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে কলি জয়েন করে নিয়েছি, অর্থাৎ ফুল জয়েন করে নিয়েছি। তারপর হচ্ছে কামিজের সাথে গলাটা সেলাই করে নিতে হবে। তো কামিজের কাপড়টাকে আমি সোজা করে রেখে তার উপরে গলার ডিজাইনের কাপড়টা রেখে সমান করে সেট করে নিব। অবশ্যই কামিজের ডিজাইনের সাথে সমান করে সেট করে নিতে হবে। তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে প্রথমে আটকিয়ে নিচ্ছি, যেন গলার ডিজাইন সেলাই করার সময়
ডিজাইন উপরের গলার ডিজাইনের কাপড়টা সরে না যায়। তো এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা সেলাই করে নিচ্ছি। একদম গলার ডিজাইনটা যেভাবে যেই শেপে আছে ঠিক সেরকম করে সেলাই করে নিচ্ছি। কোনো আঁকা বাঁকা করা যাবে না, একটু সাবধানে সেলাই করতে হবে। এখানে হচ্ছে ডুরি ফিতা জয়েন করব। এই তো একটা ডুরি ফিতা নিয়ে ভিতরের দিকে দিয়ে হচ্ছে এখানে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, যেহেতু এখানে ডুরি ফিতার মধ্যে একটু চাপ পড়বে, তাই যেন খুলে না আসে বা ছিঁড়ে না যায়। তারপর হচ্ছে ডিজাইন অনুসারে আবারও সেলাই করে নিচ্ছি। তো একইভাবে এই পাশেও আমি আরও একটা ডুরি ফিতা জয়েন করে নেব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম আরও অনেক নিত্য নতুন ডিজাইন দেখার জন্য। এই তো গলার ডিজাইনটা সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে ভিতরের কাপড়টা কাটিং করে নিতে হবে। তো 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর হচ্ছে কাটিং করে নেব। একটু সাবধানে কাটিং করতে হবে যেন গলার সেলাই কেটে না যায়, তাহলে কিন্তু ডিজাইনটা পুরা নষ্ট হয়ে যাবে। এই তো কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে ছোট ছোট করে কেটে নেব, গলার ফিনিশিং যেন ভালো আসে। আর যে কোনাগুলি একটু ভালো করে কাটিং করতে হবে। এটা ছোট ছোট কাট দিয়ে নেওয়ার পর হচ্ছে গলাটাকে আমি সোজা করে নিচ্ছি। এভাবে দূরে দূরে টান দিলেই কোনাটা বের হয়ে আসবে, ডিজাইনটা বের হয়ে আসবে। তো একটু হাতে চাপ দিয়ে দিয়ে আমি ফিনিশিং করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি উপরে একদম সাইড দিয়ে গলার ডিজাইনের সাইড দিয়ে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কামিজটা সম্পূর্ণ তৈরি করে নেওয়ার পর আমি হাতে সেলাই দিয়ে নেব। এখন হচ্ছে উপরের অংশে হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর আবারও হচ্ছে দূরের অংশে একটু ব্যাক স্টিচ দিয়ে নিলাম। এই তো দেখতে পেলেন খুবই সহজ নিয়মে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেল। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।